চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নারায়ণহাট বালিকা উচ্চ বিদ্যালয় আশেপাশের মেইফলের শিক্ষার অংশগ্রহণ নিশ্চিত ব্যক্তি 2001 সালত বিদ্যালয়কে প্রতিষ্ঠিত হইলেও বর্তমানে এবার পরিণত অবহেলিত শিক্ষা কেন্দ্র হিসেবে আর ইয়ার প্রমাণ এবার এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম বোর্ড একমাত্র প্রতিষ্ঠান হিসেবে এই বিদ্যালয়গুলো হুনিকিয়াই ফাঁস করে না পারে যদিও পরীক্ষার অংশগ্রহণ করছিল মাত্র 2 জন শিক্ষার্থী। পরীক্ষার ফল প্রকাশের পর ইয়েলের সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচনা সমালোচনা ও ট্রলও করা হই, এমনকি অভিভাবক স্থানীয়গুলোর মধ্যে খুব সৃষ্টি হই। তবে তারা দায়ী করেন বিদ্যালয়ের দীর্ঘদিনের অব্যবস্থাপনা, আর্থিক সংকট, শিক্ষক সংকট ও শিক্ষার মানরে। আমরা জিনিসটারে মূল্যায়ন করতে পারি নাই। প্রথম অনেক ছাত্রী ছিল এখানে আমরা দেখছি, কিন্তু এখানে আপনার পরিচালনার অভাবের কারণে, টিচারের অভাবের কারণে, আর্থিক সংকটের কারণে এই জিনিসটা আসলে এই কেমনে একটা কথা বলে না, কোলে ছেলে কোলে মারি ফেলতেছে, কিন্তু এটা পোষণ দিতেছে না। সরজমিনে যাইরে দেখা যায় হাতা হলমে শিক্ষার্থীর সংখ্যা 170 জন হলেও শ্রেণীকক্ষ উপস্থিতির সংখ্যা তুলনামূলকভাবে বোধ কম, এমনকি মাত্র 7 জন শিক্ষকের মধ্যে উপস্থিত ছিল অল্প কয়েকজন। হতই বিদ্যালয়ের একজন শিক্ষকের ফোনে তিনি জানাই অর্থ সংকটের অভাবে বোধ শিক্ষকই এই বিদ্যালয়ে সারি চলে গিয়ে। এই স্কুলের টোটাল ছাত্র সংখ্যা এখন 170 জনের মতো। তারা রীতিমতো স্কুলে আসে না যে তারও কারণ আছে। এখানে শিক্ষক যারা আছেন স্কুলে বিভক্ত না হওয়ার কারণে তাদের রীতিমতো তাদের যা চাওয়া তা হয়তো কমিটি দিতে পারে না। এখন একটা মানুষের চাহিদা তো অনেক, 12-14 হাজার টাকার নিচে তার কেউ শিক্ষক থাকে না। তো এখানে সভাপতি মহোদয় উনি এককভাবে স্কুলটার চালান, উনার এককভাবে এতগুলো টাকা অত সবসময় বহন করা সম্ভব হয় না। উনার যথেষ্ট অবদান আছে, স্কুলের জায়গা জমি সবকিছু উনি করে দিয়েছেন। 7 জন শিক্ষক এখন রীতিমতো থাকার কথা, কিন্তু কেউ আসে, কেউ হয়তো রীতিমতো আসেন না, হবে আছেন নানা কারণে। আর এসএসসি পরীক্ষার যে ব্যাপারটা, এই বছরের আগে গত কয়েক বছর আমাদের শতভাগ পাস করেছে। এই ক্লাস 10 এই বছর 12 জন শিক্ষার্থী ছিল, অনেকেরই বিবাহ হয়ে গেছে, পরীক্ষা দেয় নাই। এই দুজনকে আমরা জানতাম যে এটা খারাপ করবে, একটা মাত্র কারণে এদের দিলাম যে স্কুলটা যাতে শূন্য শিক্ষার্থী না হয়, এই জন্যই, নাহলে এটা খারাপ করবে এটা আমার জানা ছিল। তো ওই দুটা মেয়েকে ধরে বেঁধে যেরকম পরীক্ষা বসাতে ওইরকম করে বসাইছি। একটার টাকা সভাপতি দিছে, ফর্ম পূরণের টাকা, আর একজনকে নিজের থেকে দিয়ে ফর্ম পূরণ করছে। এখানে বাল্য বিবাহ করোনার পর থেকে বাল্য বিবাহের কারণে ছাত্র সংখ্যা কমে গেছে। আর পারিপার্শ্বিক অবস্থাতে যারা পড়ে এখানে সব দরিদ্র জনগোষ্ঠীর শ্রমিক শ্রেণীর মানুষের মেয়েরা পড়ে, এরা অন্য কোথাও গিয়ে যে পড়বে এমন কোনো শক্তি তাদের নেই। যারা রীতিমতো বেতনই দিতে পারে না, কাগজ প্রশ্ন এগুলো যে কিনবো তাও তারা দিতে পারে না, যে কারণে অনেকে পরীক্ষা দিচ্ছে। আমরা বলছি তোমরা এমনি হইলে পরীক্ষা দাও, তারা দিতে চায় না। 2015 সালের পর থেকে ধীরে ধীরে যখন এমপি হচ্ছে না, অনেক বছর ধরে শিক্ষকরা তাদের সংসারের তাগিদে অন্যদিকে চলে গেছে। সরকার থেকে কোনো বেতন দেওয়া হয় না। আমরা আছি নিম্ন, কোন রকম সম্মানে কিছু পাই, সভাপতি বা এলাকার ছেলে হিসেবে আছি স্কুলে একটা সম্মানের জন্য। জানা গিয়ে আশেপাশের দরিদ্র পরিবারের মেয়ে ফলেই মূলত এই বিদ্যালয়খানে পড়ালেখা করতে গিয়ে, যার ফলে অভিভাবকের পক্ষত্ব ওই পরিমাণ টিয়াদন সম্ভব হয়ে উঠে দেখা যায় কোনোরকমে টানি টুনি অনুদানের উদ্যোগ চলের এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো। সরকারিভাবে নাই কোনো সহায়তা, অল্প বেতনে মানসম্পন্ন শিক্ষক গ্রহণ সম্ভব নওয়ার ফলে পাঠদানত প্রভাব করে জ্ঞান। এই বিষয়ে একাধিকবার চেষ্টা করলেও বিদ্যালয়ের 70 বছর বয়স্ক প্রধান শিক্ষকের বক্তব্য পাওয়া যায়। এই বিষয়ে জানতে চাইলে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ডক্টর সেলিম রেজা হয়ে আর প্রতিষ্ঠান করে এমপি বিভক্তির লাই 2বার আবেদন করেছিলাম, কিন্তু এমপি বিভক্তিকরণ সম্ভব নয়। স্কুলটি নন এমপিও ভুক্ত স্কুল। দুইবার এমপিওর জন্য স্কুলটি তালিকা পাঠানো হলেও স্কুলটি অদ্যাবধি এমপিও হয়নি, যার প্রেক্ষিতে এই প্রতিষ্ঠানে প্রথম দিকে যে পরিমাণ শিক্ষার্থী ছিল এখন এটা কমতে 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 এই বছরে মাত্র 2 জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছিল। সেই 2 জন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে। যেহেতু অকৃতকার্য হয়েছে, আলটিমেটলি আমাদেরও দৃষ্টিগোচর হয়েছে। আমরা বিভিন্নভাবে পূর্বেও জেনেছি, এখনো জানি, সেখানে প্রতিষ্ঠানটি নন এমপিও ভুক্ত থাকার কারণে শিক্ষক কর্মচারীদের আর্থিকভাবে কোনো বেতন দেওয়া সম্ভব হয় না। যিনি সভাপতি আছেন তার নিজস্ব প্রচেষ্টা প্রতিষ্ঠানটি পরিচালিত হয় ঠিকই, তিনিও শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা দিয়ে আশানুরূপভাবে দিতে পারে না, যার প্রেক্ষিতে কোনো শিক্ষক সেখানে অবস্থান করতে পারে না, আসলেও চলে যায়। সেই দিক দিয়ে প্রতিষ্ঠানটির শিক্ষক ধরে রাখা সম্ভব হচ্ছে না, কোয়ালিটি সম্পন্ন শিক্ষক আমরা পাচ্ছি না। এছাড়াও এলাকাটি খুবই গরিব এরিয়া। যে সমস্ত শিক্ষার্থী পার্শ্ববর্তী নারায়ণহাট উচ্চ বিদ্যালয়, নারায়ণহাট কলেজিয়েট উচ্চ বিদ্যালয় বিভিন্ন প্রেক্ষাপট পরিস্থিতিতে ভর্তি হতে পারে না, তারা এই প্রতিষ্ঠানে নিজেদের নাম অন্তর্ভুক্ত করে তারা এখানে পড়ালেখা করছে। যদিও প্রতিষ্ঠান বলে তাদের ওখানে শিক্ষার্থী সংখ্যা 170। আমি নিজেও কয়েকবার পরিদর্শনে গিয়েছি, সেখানে দেখছি সেখানে শিক্ষার্থী 40 থেকে 45 জনের বেশি আমি কোনো সময় দেখিনি। শিক্ষক আমি অদ্যাবধি 2 জন শিক্ষক আমি দেখতে পেরেছি,
হেডমাস্টার এবং অ্যাসিস্ট্যান্ট টিচার, বাকি 2 জন কর্মচারী, ক্লার্ক এবং পিয়ন, তারা আছে। সর্বমোট 5 জন দিয়ে এই প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে। স্কুলের শিক্ষার্থী নিয়মিত অনুপস্থিতি মাত্রাটাই বেশি দেখা যায়। প্রায় 2 যুগ পুরনো এই প্রতিষ্ঠানগুলো এসএসসি রেজাল্ট লই সোশ্যাল মিডিয়ার বহুত ট্রল হইল। ইয়ানোর দায় কেবল পরীক্ষার অংশগ্রহণ লইনে শিক্ষার্থী বা অল্প বেতন পাইরে পাঠদান করেন ওইসব শিক্ষক অলন নয়। ইয়ানোর দায় আর দেশের শিক্ষা ব্যবস্থা, ইয়ানোর দায় আশেপাশের বিত্তশালী ব্যক্তি অলর ইনি মনে করে স্থানীয় ভোট সিপ্লাস টিভি, চট্টগ্রাম।